জমিনে যারা গুলি করেছে, যে সন্ত্রাসীরা তার মাথাকে ঝাঁঝরা করে দিয়েছে, যার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, শুধু শরীফ উসমান হাদি নয়, এছাড়াও বাংলার জমিনে যত খুন ধর্ষণ যত কিছু অপরাধ যারা করেছে, বাংলার জমিনে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? তার কারণে সব সন্ত্রাসীদের জন্য বাংলার জমিনটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? গত 17টি বছর যারা বাংলার জমিনে যারা জুলুম এবং নির্যাতন করেছো, তাদেরকে সব বলতে চাই, আপনারা এখনো যারা জুলুম নির্যাতন করার পথে হাঁটছেন, যারা বাংলার জমিনের মানুষদেরকে, মুসলিমদেরকে যারা চোখ রাঙিয়ে কথা বলছেন, তারা সাবধান হয়ে যান। বাংলার জমিনের মানুষ রক্ত দিতে জানে, বাংলার জমিনের মানুষ জীবন দিতে জানে, বাংলার জমিনের মানুষ রক্ত দিতে জানে। সুতরাং কারো পথে পথে মাথা নত করার সময় বাংলার জমিনের মানুষের নয়। কোন ভারতীয় আধিপত্যবাদের কাছে মুসলিমরা মাথা নত করবে না, ঠিক না? কোন ভারতীয় শক্তির কাছে, রয়ের কাছে, নরেন্দ্র মোদীর কাছে বাংলার জমিনের দামাল ছেলেরা মাথা নত করবে না। সুতরাং যারা হাদিকে হত্যা করার পরিকল্পনা করেছে তারা সাবধান হয়ে যাও, কিংবা যারা বাংলার জমিনের ছেলেদের বুকে যারা গুলি চালাতে চাও তারা সাবধান হয়ে যাও, যারা রয়ের এজেন্ট যারা আছো তারা সাবধান হয়ে যাও, যারা ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চাও তারা সাবধান হয়ে যাও। এক হাদি ইন্তেকাল করতে পারে, এক হাদি মরতে পারে, কিন্তু বাংলার জমিনে লক্ষ হাদি জন্মগ্রহণ করবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের পাপের শেষ আছে? আমাদের পাপের শেষ নাই। আমরা গুনাহ করতে আছি, শুধু এমন গুনাহ নয়, এমন সব গুনাহ আমরা করি যে সব গুনার, আমি বললাম যে সব গুনার কথা যদি আমরা প্রকাশ করি, যে সব গুনাহ আমরা করি, এই সব গুনাহ যদি মানুষ দেখে, শয়তান তো লজ্জা পাই, আপনাকে পুরাবাড়ি বাজার থেকে, বাংলার জমিন থেকে আপনাকে বের করে দেবে, ঠিক কিনা? এই জন্য গুনাহগুলা কি করা যাবে? করা যাবে? কথা বলে না, ভয় করতে হবে একজনারকে। বলেন তো তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা নিজেদেরকে ঈমানদার দাবি করো, আপনারা বলেন তো ভয় করবেন একজন, তিনি কে?